Hi there. কিছু কমন ইংলিশ এক্সপ্রেশনস ডাক্তারি পরিভাষায় ভিন্নভাবে ইউজ করা হয়। আজকে আমরা ওগুলো আলোচনা করব। সো লেটস স্টার্ট। ফার্স্ট সেন্টেন্স ইজ দ্য পেশেন্ট নিডস দ্য রিফিল। এখানে রিফিল মানে হচ্ছে ফার্মাসি থেকে পেশেন্টকে প্রেসক্রিপশন দেখিয়ে আবারও সেম মেডিসিনগুলো কিনতে হবে। নাম্বার 2, ক্যান আই লিসেন টু ইউ। একজন ডাক্তার যখন এই কথাটা বলেন এটার মানে হচ্ছে উনি আপনার হৃৎপিণ্ড এবং ফুসফুসের স্পন্দন শুনতে চান, যেটা আমরা দেখি স্টেথোস্কোপ ইউজ করে ডাক্তাররা শুনে থাকেন। নাম্বার 3 হচ্ছে হাউ মেনি ওয়েট অ্যান্ড ডার্টি ডায়াপার্স ইয়োর বেবি হ্যাড ইন আ ডে। এই কথাটা যখন একজন ডাক্তার জিজ্ঞেস করেন এর মানে হচ্ছে উনি জিজ্ঞেস করছেন যে আপনার বাচ্চা একদিনে কতবার প্রস্রাব অথবা পায়খানা করেছেন। নাম্বার 4, when was the last time you voided। এই কথাটা যখন একজন ডাক্তার জিজ্ঞেস করেন এটার মানে হচ্ছে আপনি কখন সর্বশেষ প্রস্রাব করেছেন। নাম্বার 5, ডাজ ইট মেক এনি সেন্স। এই কথাটা যখন একজন ডাক্তার বলেন এটার মানে হচ্ছে উনি জিজ্ঞেস করছেন যে উনি যা বলছেন তা কি আপনি বুঝতে পারছেন। নাম্বার 6, হাউ মেনি বাউল মুভমেন্টস হ্যাভ ইউ হ্যাড টুডে। এই কথাটা যখন একজন ডাক্তার জিজ্ঞেস করেন এটার মানে হচ্ছে উনি আপনাকে জিজ্ঞেস করছেন যে আজকে আপনি কতবার বাথরুম করেছেন। নাম্বার 7, দ্য চাইল্ড হ্যাজ বিন হ্যাভিং অ্যাক্সিডেন্টস এট নাইট। এখানে অ্যাক্সিডেন্টস বলতে বোঝানো হচ্ছে যে রাতে অজান্তেই শিশুটি প্রস্রাব বা পায়খানা করে ফেলছে। নাম্বার 8, দ্য নার্স উইল হুক ইউ আপ টু অ্যান আইভি। এখানে আইভি হচ্ছে স্যালাইন, সো এটা দিয়ে বোঝাচ্ছে যে নার্স এখন আপনাকে একটা স্যালাইন লাগিয়ে দিবেন। নাম্বার 9, দ্য নার্স উইল ড্র ইয়োর ল্যাবস। এই কথাটার মানে হচ্ছে নার্স টেস্টের জন্য আপনার থেকে রক্ত নেবেন। লাস্ট ওয়ান ফর টুডে ইজ ক্যান আই বরো ইয়োর বেবি। একজন ডাক্তার যখন এই কথাটা বলেন ক্যান আই বরো ইয়োর বেবি, এর মানে হচ্ছে উনি আপনার বাচ্চাকে কিছুক্ষণের জন্য নিতে চান যাতে উনি বাচ্চার স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন। সো আই থিঙ্ক ইফ ইউ গো টু আ নন বেঙ্গলি মেডিকেল কনটেক্সট where the doctor and the nurse both speak English, these sentences will help you in that situation. Thank you very much for watching and happy learning.